হ্যাঁ, যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদিদতু লাউ আন্না রাআইনা ইখওয়ানানা, আমি খুব পছন্দ করছি, খুব মন থেকে চাইছি যদি আমার ভাইদেরকে এক নজর দেখতে পেতাম, এক নজর দেখতে পেতাম। ওদের তো মানে আমি আহবাবত, আমি লাইক করি, পছন্দ করি। লাউ আন্না রাআইনা, যদি আমরা দেখতে পেতাম বা আমি দেখতে পেতাম ইখওয়ানানা, আমার ভাইদেরকে। সাহাবীরা কি বললেন? আলাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আরে আমরা কি আপনার ভাই নই? আমাদেরকে তো দেখছেন তো, রাত দিন আপনার সাথে আছি, ডানে বামে সবসময় আছি, জান মাল সব কিছু কোরবানি করার জন্য, আমাদেরকে দেখছেন তো আপনি। বলছে বাল আনতুম আসহাবি, আরে তোমরা আমার সঙ্গী সাথী। ওয়া ইখওয়ানিল্লাযী লাম ইয়াতু বা ওয়া ইখওয়ানিল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই তো ওরা যারা এখন পর্যন্ত দুনিয়াতে আসেনি। তারা তারা তাবিন, তাবা তাবিন, তারপরে এইভাবে যারা অনুসরণ করে চলে আসছে। কেন অনুসারী হইতে হবে, আমার বেদাতি নবীর ভাই না, বোঝা গেছে? হ্যাঁ, আসলে বেদাতি যে আপত্তি করছে, দেখো দেখো তো লামাজাবির নবীকে ভাই বলছে, আসলে কথা, ওরা ভাই হইতে পারবে না তো, কারণ নবীর তরিকা না থাকে। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, খুলুসিয়াতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের অনুসারী হবে। তো কোরআন সুন্নাহর অনুসারী শুধু সালাফিরা, আহলুল হাদিস, যা সত্যিকার আকীদা আহলুল হাদিস, আমলে আহলে হাদিস, ইবাদত বন্দেগীতে আহলে হাদিস, আখলাক চরিত্র আহলে হাদিস। আবার কথিত নামে আহলে হাদিস শুধু নয়, কিন্তু এটাও মনে রাখবে, আহলে হাদিস নামকরণ করলে কাজ হবে না, কাজে প্রমাণ করতে হবে যে সত্যি আপনি সালাফি আর আহলুল হাদিস। তো যাই হোক, কি বলছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বলেছেন। তো ভাইয়ের মর্যাদা বেশি না সাথী সঙ্গীর মর্যাদা বেশি? হ্যাঁ, ভাইয়ের মর্যাদা বেশি। মাশাআল্লাহ। হ্যাঁ, ভাইয়ের মর্যাদা বেশি না সাথী সঙ্গীর মর্যাদা বেশি? আচ্ছা, কাউকে যদি সাথী সঙ্গী বলা হয় তো ভাইটাকে নাকচ করা হইল নাকি? হ্যাঁ, তাহলে আমরা মানে কিয়ামত পর্যন্ত যত মোমেন মোমেনা তারা যদি ভাই বোন হইতে পারে ইন্নামাল মুমিনুনা ইখওয়ার ভিত্তিতে, তাহলে সাহাবারা হবেন না? সাহাবারা তো প্রথম লাইনে হবেন। হ্যাঁ, প্রথম লাইনে তারা। নবী সাল্লাল্লাহু বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা তো ভাই আছো, কিন্তু ভাইয়ের চাইতে বড় মর্যাদা হচ্ছে তোমরা আমার সহচর, সাথী, সঙ্গী। আর যারা শুধু ভাই কিন্তু আমার সাথী সঙ্গী হতে পারবে না, আমার সোহবত তারা পেল না, তারা যারা এখনও আসলাম ইয়াতু বাদো, মানে ইলাল আন, এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত যারা আসেনি, আগামী দিনে আসবে যারা। আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু শাফাআত দান করেন, তার হাউজে কাউসার থেকে পানি দান করেন, তার প্রতিবেশী হওয়ার তৌফিক দান করেন। তো কাল আলী খালিলি বলছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আমার অন্তরঙ্গ বন্ধু বলেছেন, কালা, তখন বর্ণনাকারী বলছেন, তো আর বর্ণনাকারী এখানে আহনাব বিন কাইস তার থেকে, কুলতু, তখন আমি বললাম, ওমান খালিলুকা, আপনার অন্তরঙ্গ বন্ধু আবার কি? বুঝলাম না। কাল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অন্তরঙ্গ বন্ধু, অন্তর থেকে ভালোবাসে, এমন ভালোবাসা যেটা হাড়ে, রক্তে, মাংসের শিরা, উপশিরা সব জায়গায় যার ভালোবাসা ঢুকে গেছে, এটাকে বলা হয় খালিল। মানে এত উচ্চ মানের, উচ্চ স্তরের ভালোবাসা। ভালোবাসা বিভিন্ন স্তর আছে। হাবিবুন মানেও ভালো বন্ধু, হ্যাঁ, যাকে ভালোবাসেন। সাদিকুন মানেও বন্ধু, রফিকুন মানেও বন্ধু, আর খলিলুন মানে বন্ধু। কিন্তু সবগুলি পার্থক্য আছে। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করেছি, নবী সাল্লাল্লাহু কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবুজার, হে আবুজার। এই যে তাহলে কে ছিলেন তিনি? ওই লোক আবুজার। আদুবসের ওহদান, তুমি কি ওহদ পাহাড় দেখতে পাচ্ছ? সন্ধ্যা হয়ে আসছে, আসর হয়ে গেছে, আসর পরে বলছেন ওহদ পাহাড় দেখতে পাচ্ছ? মসজিদে নবীর ওখান থেকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখান থেকে ওহদ পাহাড় ধরেন 3 কিলোমিটার মোটামুটি ধরেন, তো 3 কিলোমিটার দূরে কি তুমি দেখতে পাচ্ছ নাকি অন্ধকার মনে হচ্ছে? কালা ফানাজারতু ইলা শামস, তখন আমি সূর্যের দিকে তাকাইলাম। নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করছেন ওহদ পাহাড় দেখতে পাচ্ছ কি না? আবুজার কি করলেন? সূর্যের দিকে তাকালেন। কেন? কেন? ফানাজারতু ইলা শামস, সূর্যের দিকে তাকাইলাম, মা বাকি মিনান নাহার, যে দিনের কতক্ষণ আর অবশিষ্ট আছে, কতটুকু বাকি আছে। কেন? এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওহদ পাহাড় দেখতে পাচ্ছ, তার মানে কি অন্ধকার হয়ে আসছে, তোমার নজরে আসছে না ওহদ পাহাড়, মানে সন্ধ্যা লেগে আসছে না, এখনও বেলা আছে? যদি বেলা থাকে তোমাকে একটা কাজ দেব। এই কথাগুলি কল্পনা জল্পনা করছেন আবু জার, যে মনে হয় আমাকে কোনো একটা দায়িত্ব দেবেন, সেজন্য জিজ্ঞাসা করছে ওহদ পাহাড় দেখতে পাচ্ছ, মানে এখনও দিন বাকি আছে, তাহলে তুমি একটা কাজ করে আসতে পারবে আমার। ওয়ানা ওরা, আর আমি চিন্তা করছিলাম, ওরা পড়লাম এই জন্য যে চিন্তা করছিলাম, কিন্তু আরা মানে আমি দেখছিলাম, এটা পার্থক্য।
আমি চিন্তা করছিলাম আন্না রসুল আল্লাহ ইউরসলনি ফি হাজাতিল্লাহ, যে রসুল্লাহ আমাকে কোনো কাজে পাঠাবেন হয়তো দায়িত্ব দিয়ে। এই জন্য জিজ্ঞেস করছে ওহদ পাহাড় দেখতে পাচ্ছ কি না? বলতো নাম, হ্যাঁ দেখতে পাচ্ছি ওহদ পাহাড়। কালা বলেন মা ওহিব্ব আন্নালি মিসলা ওহদিন জাহাবান, আমি পছন্দ করি না যে ওহদ পাহাড়ের সম পরিমাণ আমার কাছে স্বর্ণ মজুদ থাক। ওহদ পাহাড়ের সমান যদি আমাকে স্বর্ণ দিয়ে দেওয়া হয়, তাও আমি চাই না যে তার কিছু অংশ আমার কাছে থেকে যাক। অনফিকহ কুল্লাহু, যদি আমাকে আল্লাহ ওহদ পাহাড়ের সমান স্বর্ণ দিয়ে দেন, সব খরচ করে দেবো আমি, দান খেরাত করে সব শেষ করে দেবো। ইল্লা সালাসাতা দানানির, একমাত্র 3টি স্বর্ণমুদ্রা আমি রাখবো। 3টি স্বর্ণমুদ্রা আমি রাখতে পারি। কেন বললেন রসুল 3টি স্বর্ণমুদ্রা? এই ক্ষেত্রে 2টি কথা বলা হয়েছে। একটি হচ্ছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওই সময় 3টি স্বর্ণমুদ্রা সমান ঋণ ছিল, তো কর্জা আদায়ের জন্য ওই 3টি শুধু দিনার রাখবো স্বর্ণমুদ্রা, আর বাকি সব কী করবো? দান করে দেবো, কারণ ঋণ পরিশোধ করা আগে, দান করার আগে, এই জন্য বলেছেন। আর আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি স্বর্ণমুদ্রা এই জন্য রাখতে চাইলেন যে আমার ওপর একটি ফরজ দায়িত্ব হচ্ছে আমার স্ত্রী এবং মেয়েদের ভরণ পোষণ দেওয়া, তাদের খরচ দেওয়া, আর এখন দিনের কিছু অংশ বাকি আছে, সুতরাং আজকের দিনের জন্য আমাকে 3টে দিনার লাগবে, সেজন্য ওই 3টা রাখবো আর বাকি সব দান করে দেবো। এখান থেকে দলিল নিতে চাইলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ধন সম্পদের স্বর্ণের পাহাড় সব দান করে দিতে চাইলেন সন্ধ্যা হওয়ার আগে। যে সন্ধ্যা লেগে আসছে, দেখতে পাচ্ছ না ওহদ পাহাড়, এই সন্ধ্যা লাগার আগে, রাত আসার আগে আগে সমস্ত দান করে আমি শেষ করে দেবো, মাত্র 3টে দিন আমি রাখবো। তার মানে তোমরা রাখতে পারবে না টাকা পয়সা, যা খেয়ে দিয়ে বাঁচছে কী করো? দান করে দাও। এইভাবে তিনি ইজতিহাদ করতেন। জি, তো ওয়াইন্না হাওলা লা ইয়াকিলুন, আর এরা অবুঝ, এরা বুঝে না, এরা বুঝে না, শুধু পয়সা পয়সা আর পয়সা জমা করে রাখে, সঞ্চয় করে রাখে। ইন্নামা ইয়াজমাউনা দুনিয়া, এরা দুনিয়া সঞ্চিত করে রাখছে। ওয়ালা ওয়াল্লাহি, আর শোনো আল্লাহর কসম করে বলছে লা আসআলহুম দুনিয়া। এখান পর্যন্ত এই 3 দিনার পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তারপরে যে কথাগুলি আছে এগুলি আবু যর বলছেন ওয়া ইন্না হাওলা লা ইয়াকিলুন, এরা হচ্ছে অবুঝ। মানে সাহাবায়ে কেরাম অন্যদের সম্পর্কে যারা টাকা পয়সা সঞ্চয় করে রাখছে, খেয়ে দিয়ে যা বাঁচছে, দান খেরাত করার পর কিছু টাকা পয়সা রাখছে, তাদের সম্পর্কে বলছে এরা অবুঝ, কিছু বুঝে না। ইন্নামা ইয়াজমাউনাদ দুনিয়া, শুধু এরা দুনিয়া দুনিয়া করছে, দুনিয়া সঞ্চয় করে রাখছে। ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছে লা আসআলহুম দুনিয়া, এদের কাছে আমার কোনো স্বার্থ নেই, এদের কাছে আমি দুনিয়া চাই না, সুতরাং এদের সাথে আমি কখনো সমঝোতে আসবো না যে ওরা বলবে ফতোয়া আর ওইটা মেনে নেব। বুঝতে পারছেন কথা?